নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 ফেব্রুয়ারি শনিবার, এখন বাজে সকাল 10:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বেশ কয়েকদিন পরে এত সুন্দর ওয়েদারের দেখা মিলল। আজকে সকাল থেকে মানে এই 6:30 পৌনে 7টা থেকেই খুব সুন্দর রোদ উঠেছে। গত দুদিন তো 8টা সাড়ে 8টা পর্যন্ত কুয়াশা ছিল, তারপরে বেলা বাড়ার সাথে সাথে হালকা হালকা রোদ উঠছিল। তুলতুল সময় মতন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে, আর আমিও সকালের ওদিকে কাজ প্রায় সেরেই নিয়েছি। এ ঘরের বিছানাপত্রটা গোছাবো, আর এখন ধানিকে স্নান করাবো। ধানিকে স্নান করানোর পর আমি স্নানে যাব। গতকালকে বলছিলাম না যে তুলতুলের বাবার আজকে ছুটি আছে, আমি ভুলেই গেছিলাম। তুলতুলের বাবার আজকে সকাল থেকে অফিস, মানে 7:30 পৌনে 8টা থেকে অফিস শুরু হয়ে গেছে। ধানের জন্য জলটা গরম করতে দিয়েছি, মানে গিজারটা অন করেছি। কিছুক্ষণের মধ্যে জলটা গরম হয়ে যাবে, তারপর স্নান করিয়ে দেবো। চলো মা, চলো স্নান করবে, চলো। তখন ওখানে বিছানাপত্র সব গুছিয়ে ধানিকে স্নান করিয়ে ছাদে দিয়ে এসেছি। নিচে এসে আরও 2-1টা কাজ সেরে আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। রেডি বলতে হয়েই গেছে, প্লেন ম্যাগি করেছি, আর এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে। আজকে এতটা দেরি হয়ে গেছে যে আর অন্য কিছু ব্রেকফাস্ট বানানোর সময় পেলাম না। এখন বাজে 12:50, আর তখন ব্রেকফাস্টের পর্ব সেরে প্রতিদিনের মতন সময়ের মধ্যে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে ধানিকে ছাদ থেকে ঘরে নিয়ে আসলো। আর এদিকে আমি তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়েও গেছে, এখন একটু ভাপে আছে। তুলতুলকে খাইয়ে আর ধানিকে খেতে দিয়ে আমরা সকলে মিলে একটু বেরোবো। গতকালকেই বলছিলাম না যে প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। তো তুলতুলের বাবার অফিসটায় কিছুক্ষণ আগেই শেষ হলো, তাই ভাবলাম যে আজকেই কাজগুলো সেরে ফেলি। কতটা সারতে পারবো জানি না, অনেক কাজ নিয়েই বেরোচ্ছি। যে কটা সারতে পারবো সে কটাই, নাহলে একদম হাতে আর সময় নেই। আর সন্ধ্যাবেলা বেরোনো মানে আজকে এমনিতেই শনিবার, আর তারপর ঠান্ডা লেগে যাবে, তুলতুলেরও একটা টেনশন থাকে। তাই দুপুরের মধ্যে বেরিয়ে গেলে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। তাই দুপুরে আজকে আর আমরা আমাদের জন্য কোনো রকম লাঞ্চ বানাচ্ছি না, বাইরেই কিছু একটা খেয়ে নেব। আগে কাজগুলো তো সারি। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, বা তুলতুলকে খাইয়ে ধানিকে খেতে দেব, তারপর আমরা সকলে রেডি হয়ে বেরোবো। এখন বাজে 2টো, আর তখন তুলতুলকে খাইয়ে ধানিকে খেতে দিয়ে আমরা সকলে রেডি হয়ে এই 15-20 মিনিট আগেই বাড়ি থেকে রওনা দিই। আর গাড়িতে উঠলেই তো তুলতুল ঘুমিয়ে পড়ে। গাড়িতে ওঠার 5-7 মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আমরা এখন এসেছি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে। তুলতুলের জন্য ভাবছি কিছু একটা কিনবো। এটা এখানকার অনেক পুরনো দোকান। এখানে সমস্ত রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। সিসিটিভি একদম ক্লিয়ার আছে। বাপরে, আমাদের লাগিয়েছি এরকম আইসি ক্যামেরা না? আচ্ছা, এরকম আইসি ক্যামেরা এখন নতুন বেরিয়েছে। আগে তো হিগবিজনের নরমাল ক্যামেরা থাকতো, তো হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো আইসি ক্যামেরাতে ছবি। ইনি হলেন এই দোকানের ওনার। ক্লিয়ার আসবে। তখন ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান থেকে তুলতুলের জন্য একটা ইনস্ট্রুমেন্ট কিনে আমরা এখানে চলে এসেছি দুপুরের লাঞ্চটা সারতে। তুলতুলের বাবা একটা মশলা ধোসা নিয়েছে, আর
আমি একটু সাম্বার বড়া খাবো। ওই দোকানে সাম্বার বড়া ছিল না, তাই এই দোকান থেকে সাম্বার বড়া আর একটু ইডলি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমরা ও বাড়িতে যাব। এখন বাজে 4:30 আর আমরা এই বাড়িতে সবেমাত্র এসে পৌঁছালাম। এবার এখানে আমাদের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সব সারবো। এ বাড়িতে যে যে কাজগুলো সারার ছিল সেগুলো সেরে নিয়েছি, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এবার চলো চলো, টুপি পরো মা। তুলতুল এখন বাবার কাছে গাড়িতে বসে আছে, আর আমি সেই ফাঁকে একটু বাজারটা সেরে নিচ্ছি। কিছু বাজার নিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে। গুড ইভিনিং, এখন বাজে 6:25 আর সবজি বাজার করে তার সাথে আরও 2-1টা টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল, সেগুলো সব কিনে আমরা এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরলাম। আর সবজি বাজার করে ফেরার সময় ওই আমাদের ওখানে একজন খুব সুন্দর চাট বানায়। এর আগের ব্লগেও একবার আমি বলেছিলাম, মানে এত অসম্ভব লাইন পড়ে ওনার দোকানে, 1/2 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিয়ে তারপর চাট পাওয়া যায়। যাই হোক, আজকে ভিড়টা একটু কম ছিল, তো ওনার দোকান থেকে এই 2 প্লেট সামোসা টিকিয়া চাট নিয়ে এসেছি, আর 2টো সিঙ্গাড়া আমার জন্য নিয়ে এসেছে। সিঙ্গাড়াটাও খুব ভালো করে। আর এখানে আছে গরম গরম জিলিপি, তবে জিলিপিটা যখন নিয়েছিলাম তখন গরম ছিল, এখন আর গরম নেই, একটু ঠান্ডা হয়ে গেছে। তুলতুলের বাবাকে চাটটা দেবো, তারপরে চা করে দেবো। দেখি তুলতুলকে কি খাওয়ানো যায়। এখন বাজে 8:10 আর তখন তুলতুলের বাবাকে সামোসা চাট আর চাটুকু দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর তুলতুলকে একটু খাওয়ালাম বলতে আজকে ওকে একটু শুকনো মুড়ি দিয়েছিলাম, তো ওই মুড়িগুলোই একটু খেলো। 2 দিন ধরে ওকে ভেজিটেবল স্যুপ করে দিচ্ছিলাম, কিন্তু আজকে সেটাও দিলাম না। এই কারণেই ও লাঞ্চের সময় মানে বাইরে আমরা যখন খাচ্ছিলাম তখন আমাদের সাথেই একটু ধোসা, তারপরে ইডলি, সাম্বার এগুলো খেয়েছিল। সেই জন্যই আমি আর অন্য কিছু দিলাম না। ভাবলাম যে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব, নিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে দুপুরবেলা ও ঠিকঠাক ঘুমায়নি। ওই গাড়িতে 1/2 ঘন্টা মতন যেটুকু ঘুমিয়েছে, ব্যাস। আর এবার আমি দেখাই যে আজকে আমরা কি কি কাজ সারলাম। প্রথমে তো গেলাম পুজোর সামগ্রী আনতে, মানে গতকালকে পুরোহিত মশাই যে লিস্টটা দিয়ে গেছিলেন সেই লিস্টটা মিলিয়ে সব পুজোর জিনিসপত্র আনা হলো। এই যে আমরা কারেই বসেছিলাম, তুলতুলের বাবা গেছিলেন, গিয়ে নিয়ে আসলেন। আমাদের মানে ঘরে একবার এটা মেলাতে হবে কি কি আছে, কি মিসিং আছে। তো আজকে তো সম্ভব হবে না, যদি রাতে সম্ভব হয় তো করবো, না হলে আগামীকালকে লিস্ট মিলিয়ে একবার দেখবো জিনিসপত্রগুলো। তারপরে গেছিলাম ও বাড়িতে গিয়ে এই পুজোর কিছু বাসন কুসন নেওয়ার ছিল, সেগুলো নিলাম। তুলতুলের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিলাম। আর বাড়ির 2-1টা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সারলাম। আর তার মাঝখানে গেছিলাম, মানে পুজো সামগ্রী নেওয়ার পর গেছিলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিতে তুলতুলের জন্য। এবার দেখাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা। এই যে তুলতুলের বাবা তুলতুলের জন্য আজকে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা কিনলেন। এটা হলো তুলতুলের এবছরের বার্থডে গিফট। সোমবার থেকে তার সময় পাবে না, মানে কালকে তো যেভাবে কালকে তো বন্ধ থাকবে দোকান, তারপর সোমবার থেকে ওনার ডিউটি শুরু হয়ে যাবে, একদম যাওয়ার সময় পাবে না, তাই আজকেই কিনে নিলেন।
অন্যান্য কিবোর্ড থেকে এই কিবোর্ডটা একদমই আলাদা। এর অনেক ফিচার্স আছে, গান তোলার মানে অনেক কিছুই আছে। দেখালেন এই যে ওনার এটা গত বছরের শখ ছিল, মানে গত বছরে উনি তুলতুলকে হারমোনিয়াম দিতে চেয়েছিলেন, কিন্তু এতটা ছোট ও তো ওটার কিছুই বুঝবে না। এখন তো তাও একটু বাজাতে পারছে, আর গত বছর দিলে তো আরও কিছু বুঝতো না। যাই হোক, তুলতুলের বাবার কথা হলো মিউজিকটা ওর কানে যাক, মানে মিউজিক সম্বন্ধে ও কিছু জানুক, কোনো কিছু আর দরকার নেই। চাই ভেঙে যাক, আছাড় মারুক, মানে টুকরো টুকরো করে ফেলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা ও ওর মতন ব্যবহার করুক, তাই এটা কিনলেন। ফিচার্স তো দেখিয়েছে অনেক কিছু, এটা একটু বসে আমাদেরও দেখতে হবে কিভাবে কি করতে হয় না করতে হয়। এমনি তো খুবই ইজি, তবে অন্যান্য ওই যে চাইনিজ যে পিয়ানো, সেই পিয়ানো মানে কিবোর্ড, সেই কিবোর্ডটা থেকে সম্পূর্ণই আলাদা এটা। আর তারপরে গেছিলাম বাজারে, বাজার থেকে এই সবজি বাজারপত্রগুলো সব করে আনলাম। তবে আজকে বেশি বাজার করিনি, ওই আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, বেগুন, একটু ধনেপাতা, তারপর বাঁধাকপি এইসব কিনলাম। কারণ গত শনিবার তুলতুলের বাবা যে বাজার করেছিলেন তার কিছুটা এখনও ফ্রিজে রয়ে গেছে, পুরোটা শেষ হয়নি। আর এবার রাতে রান্না বান্না সারবো। এখন বাজে 11:20, আর আজকে 9:30 মধ্যে তুলতুলকে খিচুড়িটুকু খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসেছিলাম। তবে আজকে বেডে নিয়ে আসার পর আমাকে বেশি কসরত করতে হয়নি, বেডে আসার 5-7 মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। মোট কথা 9:45-10টার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকে। এরকম যদি প্রতিদিন হতো তাহলে কি ভালোই না হতো। আর তুলতুলকে ঘুম পাড়ানোর পর তুলতুলের বাবাকে খেতে দিলাম। ধানি তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছিল। তারপর ঘরের সমস্ত কাজকর্ম যা যা থাকে সেগুলো সব সেরে আমি খেলাম। ওই সিঙ্গাড়াটা ছিল, সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে মেখে খেলাম। একটু কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আর কফি বানালাম না, মানে এতটা টায়ার্ড লাগছে। আর আজকে ওই ফর্দটা মিলিয়ে পূজার সামগ্রীগুলো মেলানোও হলো না। ফর্দটা দেখে দেখলাম 11টা বেজেও গেছিলো ততক্ষণে আবার যদি বসি তাহলে আরও দেরি হবে। আর আজকে একদম ভাল লাগছে না। বাড়িতে আসার পরও অনেক কাজ ছিল, সেগুলো সব সারলাম তো, তাই ভাবলাম আজকে থাক, কালকে করে নেব। একটু সময় করে মেলাতে হবে এই যা, কারণ তুলতুল জেগে থাকলে তো ওগুলো করতে দেবে না। তবে যাই হোক, আজকে দুপুরে রান্না বান্না করে খেয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে যেত, তাই দুপুরে রান্না বান্নাটা বাদ দিয়ে ওই ঝটপট তুলতুল আর ধানিকে খেতে দিয়ে যে বেরিয়ে গেলাম, তার জন্যই আজকে এতগুলো কাজ হলো। অনেক কাজ হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি আছে, ছোটো মোটো কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। সেগুলো প্রতিদিন যদি বিকেলবেলা 1-1.5 ঘন্টা সময় বের করে যাওয়া যায় তো হয়েই যাবে। প্রতিদিন না হলেও 2-3 দিন টাইমে হয়ে যাবে। যাই হোক, আজকে আমিও একটু তাড়াতাড়ি শোবো, তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।